গতকাল রাতে একটি ঘটনা ঘটে গেছে যা আসলে আপনাদের সাথে না শেয়ার করলেই না। একটি মেইন স্ট্রিম টিভি চ্যানেলের অনলাইন পোর্টালে একটি নিউজ হচ্ছে লায়লার করা ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার। তারা লিখছেন, দেশের পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আক্তার ফারহাদের দায়ের করা ধর্ষণ মামলায় সোমবার 10 জুন রাত তাকে গ্রেপ্তার করা হয়। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোজাম্মেল হক সময় সংবাদকে বলেন, টিকটকার মামুনের বিরুদ্ধে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় একটি ধর্ষণের অভিযোগ করা হয়। সেই প্রেক্ষিতে মামুন কুমিল্লায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ঢাকা ক্যান্টনমেন্ট থানা পুলিশ আমাদেরকে তাকে গ্রেপ্তারের একটি রিকোজিশন প্রেরণ করে। মঙ্গলবার রাত 9:30টায় আমরা দাউদকান্দি টোল প্লাজায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করি। তাকে মানে প্রিন্স মামুনকে তাকে গ্রেপ্তার করা হয়। তার 3 ঘন্টা পর ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি টিম আসলে আমরা মামুনকে তাদের কাছে হস্তান্তর করি। মানে 9টায় গ্রেপ্তার হওয়ার পর তারা 3 ঘন্টা পরে মামুনকে হস্তান্তর করেন। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, বিয়ের প্রলোভনে ধর্ষণের কথা জানিয়ে রোববার 9 জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা। এরপর সোমবার রাত 9:30টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এখন আমাদের টিম কুমিল্লা যাচ্ছে। কুমিল্লার পুলিশ প্রিন্স মামুনকে হস্তান্তর করবে। সুপ্রিয় দর্শক, আমি যে ইন্টারভিউটি নিয়েছিলাম সেই ইন্টারভিউতে আমি বলেছিলাম এবং লায়লাকে প্রশ্ন করেছিলাম যে আপনি প্রিন্স মামুনকে অ্যারেস্ট করিয়ে তার সঙ্গে পুনরায় আবার মিলে গিয়ে তাকে সম্পর্কটা এস্টাবলিশ করতে চান কিনা। লায়লা বলেছে, না, আমি তাকে কোনো প্রকারের পুনরায় গ্রহণ করতে চাই না এবং আমি তার সাথে সমঝোতা হবে না, কিন্তু তার প্রতি আমার একটা সফট কর্নার আছে। কিন্তু এইমাত্র যে নিউজটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম, সেই নিউজের বরাতে যদি ধর্ষণ মামলা হয়, বাংলাদেশে আপনারা জানেন যে ধর্ষণ মামলার যেই বিধিবিধান আছে তা সত্যিকার অর্থে যদি প্রমাণিত হয় তাহলে মামুনের জন্য কিন্তু কঠিন শাস্তি নির্ধারিত করা বা মামুনের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। তো অনেকেই যারা ভাবছিলেন যে মামুন লায়লার এই নাটক আর কতদিন চলবে, কিন্তু এই নাটক আর মনে হয় বেশি দিন চলবে না। কারণ একটি ধর্ষণ মামলায় যদি মামুনের সাজা হয়ে যায়, মামুন হয়তো আর কোনো দিন লায়লার কাছে ফিরবে না, যতই আপস হয়ে যাক। আর লায়লা যেহেতু ধর্ষণ মামলা করেছে, সে নিশ্চয়ই আর মামুনের সাথে আপস সুরাহা করবে না। আপনাদেরকে আরও এরকম গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ সামাজিক যে অ্যাওয়ারনেস তৈরি হয় সেগুলো নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।